এখন রামপুরহাট স্টেশনে। দুদিন বাড়ির বাইরে, মানে কতদিন বাড়িতে যাই না, ভালো লাগছে না, আর বাড়িতে ইচ্ছে করছে। তো যাই হোক, আর একটুখানির অপেক্ষা, ট্রেন আসবে আমাদের, তারপর আমরা চলে যাবো মা তারা এক্সপ্রেস করে। মা তারার কাছে এসেছি, মা তারাই আমাদের বাড়ি নিয়ে পৌঁছে যাবে। চলো এটা চলো এবার ট্রেনের জন্য ওয়েট করতে হবে। ট্রেন আমাদের আছে হচ্ছে 2:10-এ, তো আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গেছি। আমাদের ট্রেন চলে এসছে, তো এখন উঠবো হচ্ছে আমরা বগিতে। চলো চলো চল 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 বাবু, ভালো করে চল চল। সিট নাম্বারটা দেখ না। এই যে 24, 23 আমরা বসে হচ্ছে আমাদের সিটে। এই দুটো আর এটা আমাদের সিট নাম্বার হচ্ছে দুটো লোয়ার আছে আমাদের, তাই তো? দুটো লোয়ার, একটা মিডল, একটা মিডল। তো গাইস আমি আমার সিট পেয়ে গেছি, এটা হচ্ছে আমার সিট। আর এদের তোর কোনো সিটই নেই, তোর কোনো সিট নেই। তো আমি আমার সিটে শুয়ে পড়েছি। আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছে, 1 মিনিটও লেট হয়নি, তাই তো? 1 মিনিট লেট হয়েছে। এখন দেখা যাক কখন আমরা পৌঁছাই। আর এই যে 3 ঘন্টার জার্নি, 3 ঘন্টার জার্নি, 3 ঘন্টা। রামপুরহাট, কোথায়? রামপুরহাট জাংশন, রামপুরহাট আমরা ক্রস করছি। মানে ছাড়লে এখান থেকে তো যাচ্ছি না। হ্যাঁ, টাটা রামপুরহাট, টাটা। এই তো এখন রামপুরহাট আমরা ক্রস করছি। গাইস আমরা ব্যান্ডেল এসে প্রায় 1 ঘন্টা বসে আছি। আর কাটোয়া যাওয়ার ট্রেনে, ওইদিকে একটা ট্রেন ক্রস হয়ে গেল। দেখো ভিড়, দেখো সবাই ঝুলে ঝুলে যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে ট্রেনটা। তাই হাওড়া বর্ধমান, আচ্ছা ও জানে যে ওটা কোথাকার ট্রেন। তো চলো আমরা ওয়েট করি, আমাদের ট্রেনও আর 10-15 মিনিটের মধ্যে আসবে, তারপরে ট্রেন যাবো আমরা বাড়ি। সবাই এখানে ফোন দেখতে ব্যস্ত, দেখো ট্রেন কখন আসবে কখন আসবে। এখন ট্রেন আছে চন্দননগর, 2 নম্বর প্ল্যাটফর্মে যাবে, কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে, আমরা বসে আছি 3 নম্বরে। তো চলো যাই। তো গাইস ফাইনালি আমরা এখন জিরাট স্টেশনে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের জিরাট স্টেশন। মনে হচ্ছে অনেক দিন বাদে আমরা